আমরা জানি অন্তর্বর্তীকালীন এই সরকার 12টি সংস্কার কমিশন গঠন করেছে। কয়টি? 12টি সংস্কার কমিশন গঠন করেছে। এই 12টি সংস্কার কমিশনের মধ্যে উল্লেখযোগ্য একটি সংস্কার কমিশন হচ্ছে নারী সংস্কার কমিশন। নারী সংস্কার কমিশন গত 9/4/25 তারিখে এই নারী সংস্কার কমিশন 319 পৃষ্ঠাব্যাপী 14টি অধ্যায়ে একটি সুপারিশ মালা সংস্কার কমিশনের কাছে জমা করেছে। কয় পৃষ্ঠার? 319 পৃষ্ঠার। কতটি অধ্যায় রয়েছে? 17টি অধ্যায় রয়েছে। কয়টি অধ্যায় রয়েছে? এই 17টি অধ্যায়ের মধ্যে অনেক ধারা, উপধারা, অনুচ্ছেদ রয়েছে। আমরা ওলামায়ে কেরাম এর প্রত্যেকটা ধারা, উপধারা, অনুচ্ছেদ নিয়ে গবেষণা করছি এবং ইতিমধ্যে আমরা এর অনেক ধারা, উপধারা নিয়ে আমরা আমাদের কথাগুলো উপর মহল পর্যন্ত জানিয়ে দিয়েছি। আজকে এখানে বলার উদ্দেশ্য হচ্ছে আপনাদের সজাগ করা। এখানে যারা আপনারা এমন পদের রয়েছেন যাদের কথা, যাদের কলম সে পর্যন্ত পৌঁছায়, সে সমস্ত মুসলমানের কাছে আমানত পৌঁছায় দেওয়ার জন্য বলছি। আমার আমানত আমি পৌঁছায় দিচ্ছি, আপনার কাছে পৌঁছানোর পর পৌঁছানোর দায়িত্ব আপনার। যদি আপনারা না পৌঁছান তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের আদালত থেকে নিস্তার পাবেন না। এই যে নারী সংস্কার কমিশন, এই কমিশনের এই 17টি অধ্যায়, এই অধ্যায়ে অনেক ধারা, উপধারা, অনুচ্ছেদ, এগুলোর মধ্যে এমন ধারা, উপধারা অনেকগুলো এমন রয়েছে যেগুলো মানবিক দিক বিবর্জিত, পশুত্বের মধ্যে সামিল। শুধু তাই নয়, মানবিক অধিকার রক্ষা, মানবিক অধিকার ক্ষুণ্ণ হয় এমন ধারার মধ্যে সামিল। আবার অনেক ধারা, উপধারা এমন রয়েছে যেগুলো তো মানবিক অধিকার ক্ষুণ্ণ হয়, এগুলো রয়েছেই, তার সঙ্গে কোরআন এবং হাদিস অবমাননা হয়, কোরআন এবং হাদিসের সঙ্গে সাংঘর্ষিক হয়, এমন অনেক ধারা, উপধারাও রয়েছে। আমরা সবগুলো সম্বন্ধে আলোচনা করছি না। আমরা ইনশাআল্লাহ তাআলা উলামায়ে কেরামের পক্ষ থেকে এর পুরো ধারা, উপধারাগুলোর পুরো ফেহরিস্ত, পুরো গবেষণা জাতির সামনে আমরা প্রকাশ করবো ইনশাআল্লাহ তাআলা। আমি আপনাদেরকে এই ধারা, উপধারাগুলোর মধ্যে কোরআন এবং হাদিসের সঙ্গে মানবতার সঙ্গে ধোঁকা এমন ধারা, উপধারাগুলোর কয়েকটি ধারার কথা বলছি। এর মধ্যে 25 নম্বর পৃষ্ঠায় একটি সুপারিশ আছে, যে সুপারিশের মধ্যে সুপারিশ করা হয়েছে মুসলিম উত্তরাধিকার যে আইন আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে দিয়েছেন। কি আইন? আল্লাহ রাব্বুল আলামিনের ল। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের নিরাপত্তা, শৃঙ্খলার জন্য দিয়েছেন। সেই লর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন কার অধিকার কি হবে, ছেলের অধিকার কি হবে, মেয়ের অধিকার কি হবে, ছেলের অংশ কত হবে, মেয়ের অংশ কত হবে। আচ্ছা বলেন তো, যিনি সৃষ্টি করলেন তিনি বেশি উপকারের দিকগুলো জানবেন নাকি যারা সৃষ্টি হলো, সৃষ্টিকর্তার মতো জ্ঞান রাখার মতো ক্ষমতা নেই, বরং মুহূর্তের মধ্যে ফিনিশ হয়, তারা বেশি জানেন? নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন বেশি জানেন। মানুষের জন্য যা কল্যাণ আল্লাহ রাব্বুল আলামিন তা বলে দিয়েছেন। এখন যদি কোনো সৃষ্টি মনে করে আল্লাহ যা বলেছেন তা আমাদের জন্য কল্যাণকর নয়, তাহলে সে আসলে চালাক নাকি বোকা, গাধা নাকি মানুষ? আমি এর চাইতে বেশি শব্দ ব্যবহার করলাম না। মুআজ্জাজ মুহতারাম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম উত্তরাধিকার আইন দিয়েছেন। এই আইনের মধ্যে আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন তার অধিকার কতটুকুন থাকবে। আপনাকে মুসলিম লর পুরো অংশ জানতে হবে। আপনি এক জায়গায় জেনে চিল্লাই উঠলেন, কি চিল্লালেন? আপনি দেখেছেন বাবার সম্পত্তি থেকে তার মৃত্যুর পরে ছেলে পাবে একজন মেয়ের চাইতে ডাবল, এতটুকুন দেখে আপনি লাফায় উঠলেন। অথচ আপনি দেখলেন না মেয়েকে আল্লাহ রাব্বুল আলামিন আরো কি কি অধিকার দিয়েছেন, ছেলেকে আল্লাহ রাব্বুল আলামিন আরো কি কি অধিকার দিয়েছেন। আপনি যদি জানতেন পুরো ল, তাহলে প্রশ্ন উত্থাপন করতেন না। আমি এমন উদাহরণ অনেক দিতে পারি। মুআজ্জাজ মুহতারাম, আপনারা জেনে রাখুন আল্লাহ রাব্বুল আলামিন যেই ল আমাদের জন্য দিয়েছেন, নিঃসন্দেহে তা আমাদের জন্য নিরাপত্তা এবং শৃঙ্খলার পরিপূরক। যদি কেউ মনে করে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া ল আমাদের জন্য কল্যাণকর নয়, তাহলে সে বোকা এবং সে গাধা, এর চাইতে বড় কিছু নয়। মুআজ্জাজ মুহতারাম, এজন্য আমাদেরকে জানতে হবে আল্লাহ রাব্বুল আলামিন পুরো ল, পুরো ব্যবস্থাপনায় কি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন
একজন ছেলেকে একজন মেয়ের চাইতে ডাবল দিয়েছেন তার মৃত্যুর পরে। ছেলের উপর আল্লাহ রাব্বুল আলামিন কি কি দায়িত্ব দিয়েছেন? আমি কিঞ্চিত একটা কথা বলি। একজন ব্যক্তির একজন ছেলে আছে, একজন মেয়ে আছে। সেই ব্যক্তির জন্য তার ছেলের ব্যয়ভার বহন করা ততদিন পর্যন্ত ওয়াজিব যতদিন পর্যন্ত না সে বালেগ হয়েছে। সে বালেগ হয়ে গেলে, বালেগ মানে 12 বছর 13 বছর, 12 বছর 13 বছর বয়স হয়ে গেলে তার ছেলেকে পিতার জন্য তার ভরণ পোষণ দেওয়া এটা তার উপর ওয়াজিব কর্তব্য নয়, বরং ছেলে নিজের থেকে ব্যবস্থাপনা করে চলবে। এটা ইসলামী ল। অথচ আল্লাহ রাব্বুল আলামিন মেয়ের ব্যাপারে বলছেন, যদি কোনো মানুষের মেয়ে সন্তান থাকে, কন্যা সন্তান থাকে, তাহলে তার কন্যা সন্তান বালেগা হওয়ার পরেও বিয়ে দেওয়ার আগ পর্যন্ত যতদিন পর্যন্ত বাবার ঘরে অবস্থান করবে তার ব্যয়ভার বহন করা বাবার উপরে ফরজ। এরপরে বিবাহ হওয়ার পরে স্বামীর উপরে ফরজ। বিবাহ হওয়ার পরে স্বামী মারা গেলে, বাবা মারা গেলে, তাহলে ভাইয়ের উপর ফরজ। বাবা মারা গেছে, স্বামী মারা গেছে, ভাই মারা গেছে, তার সন্তান আছে, তাহলে সন্তানের উপর ফরজ। সন্তান মারা গেছে, কেউ নেই, রাষ্ট্রের উপরে ফরজ। কে বলেছে? ইসলাম বলেছে। অথচ একজন ছেলেকে ইসলাম তার বালেগ হওয়ার পরে তার নিজের কামাই খাইতে বলেছে। আচ্ছা বলুন, তাহলে ইসলাম এখানে নারীর উপরে জুলুম করলো নাকি নারীর উপরে ইহসান করলো? নারীর উপরে ইহসান করলো। আমরা আরো উদাহরণ দিতে পারি। একজন মানুষের যদি একজন ছেলে সন্তান থাকে, একজন কন্যা সন্তান থাকে, ছেলে সন্তান কন্যা সন্তান রেখে যদি মারা যায়, ধরুন 3 লাখ টাকা রেখে মারা গেছে, তাহলে ছেলে কয় লাখ টাকা পাবে? 2 লাখ। মেয়ে কয় লাখ টাকা পাবে? 1 লাখ। বাবা মারা গেছে, মেয়ে বিবাহের জন্য উপযুক্ত হয়েছে, বিবাহ দেওয়ার দায়িত্ব কার? ভাইয়ের। ভাই বিবাহ দিবে কার সম্পদ থেকে? নিজের সম্পদ থেকে। কার সম্পদ থেকে? বোনের যে 1 লাখ টাকা আছে তার মধ্যে হাত দিতে পারবে না, নিজের যে 2 লাখ তার থেকে দিতে হবে। ধরুন বিবাহ সাথী দেওয়ার ক্ষেত্রে আনুষ্ঠানিকতার জন্য সবকিছুর জন্য 50,000 টাকা খরচ হলো। মেয়েকে যখন বিবাহ দেওয়া হচ্ছে, মেয়ে তার স্বামীর পক্ষ থেকে দেনমোহর পাবে। ইসলাম বলে ছেলের জন্য দেনমোহর দেওয়া ফরজ, দিতে হবে। ধরুন 1 লক্ষ টাকা দেনমোহর নির্দিষ্ট করা হয়েছে। তাহলে এখন দেখুন, মেয়েকে যখন তার ভাই বিবাহ দিচ্ছে, নিজের সম্পদ থেকে খরচ করে বিবাহ দিচ্ছে, তার কাছে টাকা ছিল কয় লাখ? 2 লাখ। খরচ হলো কত? 50,000। তার কাছে থাকলো কত? 1.5 লাখ। মেয়েকে বিয়ে দেওয়ার পরে মেয়ের আগে ছিল কয় লাখ? 1 লাখ। স্বামীর থেকে পাইলো কয় লাখ? 1 লাখ। কয় লাখ হলো? তাহলে মেয়ের থাকলো কয় লাখ? ছেলের থাকলো কয় লাখ? 1.5 লাখ। এরপরে মেয়ের আরো অংশ রয়েছে যেগুলো বলার সময় নেই, আমি এক জুমায় আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। তাহলে এখানে দেখুন, মেয়ের সম্পদে তার ভাইয়ের হস্তক্ষেপ করার হুকুম ইসলাম দেয় নাই। মেয়ের সম্পদে, স্ত্রীর সম্পদে স্বামীকে হস্তক্ষেপ করার হুকুম ইসলাম দেয় নাই। তাহলে মেয়ের যা সঞ্চয় সবটুকু তার কাছেই থেকে যাবে, এর মধ্যে হস্তক্ষেপ করার কারোই কোনো অধিকার নেই। বরং মেয়ের যদি কোনো সময় দুর্যোগ আসে, তাহলে মেয়ে তার সম্পদ থেকে ব্যয়ভার বহন করবে। মেয়ের এই সমস্ত সম্পদ ইসলাম ইষ্টকে রেখে দিয়েছে, তার সমস্ত ব্যয়ভার ইসলাম সবার উপরে ন্যস্ত করেছে। তাহলে বলুন, ইসলাম মেয়ের জন্য, মেয়ের উপরে জুলুম করলো নাকি ইহসান করলো? তাহলে মুসলিম উত্তরাধিকার এই আইন মেয়েদের জন্য কল্যাণকর এবং মেয়েদের জন্য রহমতের আইন। সুতরাং যারা এই আইন বাতিলের জন্য সুপারিশ করেছে, তারা মেয়েদের উপরে রহম করার জন্য সুপারিশ করেছে নাকি লাঞ্ছনা দেওয়ার জন্য সুপারিশ করেছে? লাঞ্ছনা দেওয়ার জন্য সুপারিশ করেছে। মুআজ্জাজ মুহতারাম, আর এর থেকে বেশি দিকে না যায়। এরপরে এই সংস্কার কমিশনের আরেকটি ধারা হচ্ছে, তারা বলে সকল ধর্ম এবং মতের বিবাহের পরে পারিবারিক অভিন্ন ধর্ম রচিত করতে হবে। কি ধর্ম রচিত করতে হবে? তার মানে আপনি মুসলমান, আপনি হিন্দু, আপনি খ্রিস্টান, বিয়ের পরে আপনার কোনো ধর্ম থাকবে না, আপনার কোনো ধর্ম থাকবে না। চিন্তা করেন তারা কোন মাথা নিয়ে চলে, কি বলে। তার মানে আপনি এখন নিজেকে বিয়ের পরে আর মুসলমান দাবি করতে পারবেন না, অভিন্ন ধর্ম হবে, হিন্দু, মুসলমান, খ্রিস্টান সকলের। অথচ আল্লাহ বলেছেন ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর কাছে সবচাইতে গ্রহণযোগ্য ধর্ম হচ্ছে কি? ইসলাম। আচ্ছা বলুন, তাহলে তারা এই আয়াতের সরাসরি অবমাননা করলো কিনা? এই আয়াতের বিরোধী কথা লিখেছে। এরপরে আমরা আসি, তারা বলেছে
এক ধারার মধ্যে শরীর আমার সিদ্ধান্ত আমার, শরীর আমার সিদ্ধান্ত আমার। নাউজুবিল্লাহ। আল্লাহ কি বলেন? আল্লাহ বলেন আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি আমার সিদ্ধান্ত আমার, সৃষ্টি আমার সিদ্ধান্ত আমার। শরীর আপনার হলেও সিদ্ধান্ত আপনার নয়, যার কারণে মৃত্যুর আগে আপনি চোখ দান করে দিতে পারবেন না, হাত দান করতে পারবেন না, বডি দান করতে পারবেন না, ইসলাম অনুমোদন করে নাই। কি পারবেন কি পারবেন না ইসলাম বলে দিয়েছে। এজন্য আল্লাহ বলছে আলা, সাবধান, আলা লাহুল খালক, সৃষ্টি আমার এবং হুকুম আমার। সুতরাং যারা এই স্লোগান দিচ্ছে শরীর আমার সিদ্ধান্ত আমার, তারা আল্লাহর এই আয়াতের অবমাননা করলো কি করলো না? নিঃসন্দেহে এই আয়াতের অবমাননা করলো। তাহলে যারা এই সুপারিশ নীতিমালা প্রণয়নের মধ্যে রয়েছে, তারা যদি মুসলমান হয়ে থাকে তাহলে আজই তওবা করতে হবে, নতুবা তারা আজ থেকে আর মুসলমান দাবি করতে পারবে না। মুআজ্জাজ মুহতারাম, এরপরে আল্লাহ কি বলেন? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, যত হুকুম আসবে আল্লাহর পক্ষ থেকে হতে হবে। সুতরাং শরীর আপনার হলে সিদ্ধান্ত আপনি দিতে পারবেন না। আল্লাহ অন্য আয়াতে আরো স্পষ্ট করেছেন। আল্লাহ বলেছেন আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, যদি আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত আইন তাদের উপর প্রণয়ন করেছেন, যদি তারা এই আইনগুলো না মানে, আল্লাহ বলেন ফাউলাইকা হুমুল কাফিরুন, তাহলে তারা কাফের। মুআজ্জাজ মুহতারাম, তাহলে আল্লাহর আইনকে অবশ্যই মানতে হবে। শরীর আপনার হলে সিদ্ধান্ত আপনার হওয়া চলবে না, শরীর আপনার হলে সিদ্ধান্ত আপনার হওয়া চলবে না। আরো ধারা উপধারা রয়েছে। আরেক ধারা তারা বলছে যৌন কর্মীদেরকে শ্রমিকের স্বীকৃতি দিতে হবে। নাউজুবিল্লাহ। তারা যদি আসলে নারীবাদী হতো তাহলে যৌন কর্মীদের পুনর্বাসনের প্রস্তাব করতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তারা চায় তারা সে পেশার মধ্যে আরো থাকুক, লাঞ্ছনার মধ্যে আরো শিকার হোক। তার মাধ্যমে বোঝা গেল তারা আসলে নারীবাদী নয়, নেরিবাদী। কি বাদী? নেরিবাদী। নেরিবাদী মানে নেরি কুকুরের চাইতে তারা নিকৃষ্ট। মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, জিনার নিকটবর্তী হবে না, কেননা এটা একবারে ফাহিশা কাজ। সুতরাং যৌন কর্মী হিসেবে যারা কাজ করে নিঃসন্দেহে তারা ফাহিশা কাজের মধ্যে লিপ্ত। তাদের পুনর্বাসনের চেষ্টা করতে হবে, তাদেরকে স্বীকৃতি দেওয়া চলবে না, তাদেরকে স্বীকৃতি দেওয়া যাবে না। এটা ইসলাম সম্বোধন করে না, ইসলাম এ ব্যাপারে কখনোই অনুমোদন করে না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা, যদি কেউ জিনা করে, জিনার মধ্যে লিপ্ত হয়, তাহলে যদি তারা অবিবাহিত হয় তাহলে তাদেরকে 100 করে দৌড়া মারা হবে।